আকাশের শরীরে ড্রাগনের রক্ত ছিল, কিন্তু সে নিজেকে ড্রাগনে বদলাতে চাইত না যতক্ষণ না একদিন সে নিজের চোখের সামনে বাবাকে মানুষের হাতে মরতে দেখল। রাগ আর ঘৃণায় ফেটে পড়ে সে পাহাড় থেকে লাফ দিল। নিমিষেই এক বিশাল ড্রাগন মেঘ ফুঁড়ে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই তার ভেতর ড্রাগন জাতির সব স্মৃতি জেগে উঠল। সে জানল তাদের প্রজাতিতে কোনো নারী নেই, তাই তারা মানুষের মেয়েদের ধরে বংশবৃদ্ধি করে। গর্ভধারণের পর তাদের আগুনে পোড়ানো হয় যাতে নতুন ড্রাগন জন্ম নিতে পারে। ভয়ে দুর্বল মানুষ এই প্রথা মেনে নিত, আর এতেই তার বাবা মারা যায়। কিন্তু আকাশ এমনটা চাইত না। অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজেকে পাথরের মাঝে বন্দী করল, যাতে ভেতরের হিংস্রতাকে আটকাতে পারে। সময় কাটতে লাগলো, আর লোকজন ড্রাগনের গল্প ভুলে গেল। পুরনো বলিদানের প্রথা বিয়ের রীতিতে বদলে গেল। একদিন মায়াকে সেই রীতি মেনেই হ্রদের পানিতে পাঠানো হলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, আর দমকা হাওয়া বইতে শুরু করলো। এক বিশাল ড্রাগন হাজির হয়ে সোজা মায়ার দিকে এগিয়ে এলো। সে তাকে তুলে নিয়ে সবার সামনে দিয়ে উড়ে গেল। মায়ার যখন জ্ঞান ফিরল, সে নিজেকে এক অন্ধকার গুহায় আবিষ্কার করলো। সে আহত ছিল, আর পাশেই একটা ভয়ঙ্কর জীব বসেছিল। তখনই অন্য পাশ থেকে আকাশের গলা শোনা গেল, যে তাকে শান্ত করে সাহায্য করছিল। মায়া তাকে দেখে অবাক হলো যে সে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে, কিন্তু সে কিছুই জানালো না। দুজনের মাঝে কথা হলো, আর আকাশ তার দিকে তাকিয়ে থাকায় মায়া তাকে বকা দিল। সে খুব নিষ্পাপভাবে জিজ্ঞেস করলো, সে যদি পশুদের দেখতে পারে তবে তাকে কেন নয়? এই কথা শুনে সে চুপ হয়ে গেল। তবে সেখান থেকে পালানোটা জরুরি ছিল। সে নিজের চুল কেটে দড়ি বানালো, আর আকাশের দিকে হাত বাড়িয়ে দিল। যেইমাত্র সে তার হাত ধরল, এক অদ্ভুত শক্তি আকাশকে পেছনে টেনে নিল। আকাশ চিৎকার করে উঠল, আর পেছন থেকে ড্রাগনের গর্জন শোনা গেল। সেই বিশাল জীবটা আবার ফিরে এসেছিল। মায়া ভয়ে লুকিয়ে পড়ল, আর কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। কিন্তু আকাশের গলা আর শোনা গেল না। সে দেয়াল ভাঙার চেষ্টা করলো, কিন্তু ড্রাগনটা আবার আশায় সে দৌড় দিল। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে বাঁচতে সে ওপরে উঠে বাইরে আসতেই দেখল সে এক খাদের কিনারায় দাঁড়িয়ে। তখনই আকাশ আবার হাজির হলো, আর তাকে বকতে লাগলো যে সে বাইরে কেন এলো। হঠাৎ মায়া খেয়াল করলো সেই ছোট্ট জীবটা আকাশের কথা শুনছে, আর সত্যিটা সামনে এলো যে এই ছেলেটাই আসল ড্রাগন। এই ধোকায় তার বিশ্বাস ভেঙে গেল, আর সে নিচে পড়ে গেল। আকাশও লাফ দিয়ে তাকে বাঁচিয়ে নিল, কিন্তু নিজে মারাত্মকভাবে আহত হলো। আগুনের লেলিহান শিখার মাঝেই সে আবার মানুষ হয়ে গেল। মায়া তাকে মারতে চাইল, কিন্তু পারল না। তখনই সমুদ্রের পানির ঢেউ এসে তাকে ভাসিয়ে নিতে লাগলো। অবশেষে মায়া তাকে বাঁচিয়ে টেনে তুলল। ছোট্ট জীবটাও সাহায্য করছিল। সকাল হলে সে দেখল পুরো মাটিটাই আসলে একটা মরা ড্রাগনের শরীর, আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাই আসল সত্যি। বন্ধুরা, মায়া কি আকাশকে ক্ষমা করতে পারবে? আর এমন আরো গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।